আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে তৈরি করে ফেললাম অনেক মজাদার একটি ভেজিটেবল আর চিকেন দিয়ে রোল। এটা সবারই ভালো লাগবে। তো কিভাবে তৈরি করলাম চলুন দেখা যাক। এখানে আমি গাজর কেটে নিচ্ছি, বা আপনারা বটি দিয়েও কাটতে পারেন। আমি গ্রে করে নিচ্ছি একটা মেশিনের সাহায্যে। আর এখানটায় নিয়েছিলাম বকের মাংস, মুরগির, কিছুটা নিয়েছিলাম পাতাকপি। এখন মিশ্রণটা তৈরি করব। এর জন্য লাগছে 3 কাপ ময়দা, আর লাগছে 2.5 কাপ পানি, আর একটা ডিম হলুদ অংশটাও নিতে পারবেন, সমস্যা নেই। টেস্ট অনুযায়ী বুঝে লবণ। মিশ্রণটা ভালো করে মিক্সড করতে হবে। তারপরে এটাকে আমি ব্লেন্ডার মেশিনে বিট করে নেব। মিশ্রণটা যত মিহি হবে ততটা ভালো থাকবে। তো আধা ঘন্টা মিশ্রণটা রেখে দিলাম। আর এখানে আমি মুরগির মাংস, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ভেজিটেবল একসাথে রেডি করলাম। এখন এই ভেজিটেবলটা তৈরি করার পালা। কিভাবে ভেজিটেবলটা তৈরি করব একটু দেখাচ্ছি। আর এই যে দেখেন, লেয়ারটা ব্লেন্ডার করার পর এই লেয়ারটা এইরকম হয়েছে, একটু দেখাচ্ছি। আর চামিচের মধ্যে নিয়ে আপনাদের একটু বোঝানোর জন্য দেখাচ্ছি। যখন নাকি আমি চামিচে নেব তখন এরকম তরল ভাবটা চিকন হয়ে পড়বে। তো দিয়ে নিলাম একটা কড়াইতে তেল, আর দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে আসলে দারচিনি, এলাচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে ব্রাউন কালার করব, বেশি ব্রাউন কালার করা যাবে না। তো এইখানটায় আমি দিয়ে নিলাম আদা পেস্ট। এখানে আমি 1 টেবিলের মতো আদা পেস্ট দিয়েছি। দিয়ে নিলাম তেজপাতাটা ভালো করে ধুয়ে নেবেন। আর দিয়ে নিচ্ছি সয়া সস দিয়েছি 1.5-4 চামচ। তারপর দিলাম কাঁচামরিচ কুচি, যেগুলো কেটে রেখেছিলাম। কাঁচামরিচ কুচিটা অনেক দিতে হবে, না হলে টেস্ট আসবে না। একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। আর মুরগির বুকের মাংসটা এরকম ছোট ছোট কিউব করে রেখেছিলাম। এখন দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। তারপরে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব, যাতে পানিটা উঠলেও শুকিয়ে যায়। আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই যে আমি দেখাচ্ছি, উপর দিয়ে কিন্তু সামান্য একটু পানি উঠেছে। জাল দিয়ে এই পানিটা শুকিয়ে ফেলবো। শুকানো হয়ে গিয়েছে। এখন দিয়ে নিলাম সামান্য একটু পানি, যাতে মাংসটা সিদ্ধ করতে পারি। এই মাংসের সাথেই দিয়ে দেবো আমি ভেজিটেবলটা, কেননা ভেজিটেবলটাও একসাথে সিদ্ধ হয়ে যাবে। কেন, সামান্য পানিটার সাথে এটার থেকেও পানি উঠবে। তো এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আবার বাকি একটু দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখলাম ঠান্ডা পানি দিয়ে। এর আগে আমি তেজপাতা আর গরম মশলা উপর থেকে উঠিয়ে নিলাম। আর ওই মিশ্রণটা দিয়ে দিলাম ভেজিটেবলের উপরে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু শুকিয়ে নেব। তারপর তৈরি হয়ে যাবে আমার ভেজিটেবলের রোলের জন্য পারফেক্ট ভেজিটেবল। তো চলুন এখন ভেজিটেবলের জন্য যে পাটিসাপটা তৈরি করতে হয় সেটা আমি করে দেখাচ্ছি। এখানে নিয়েছি একটা ফ্রাই প্যান, আর সামান্য ঘি দিয়ে একটু মুছে নিয়েছি। আমার লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। আপনাদের একটু পাতলার পরিমাণটা বোঝানোর জন্য চামিচে নিয়ে ঢেলে দেখালাম। আর এখন পাটিসাপটাটা তৈরি করব। এভাবে একটু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটাটা তৈরি করে নিচ্ছি। 3 মিনিটের মতো অপেক্ষা করব। 3 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। পাটিসাপটাটা আবার উল্টিয়ে দিলাম। এই দিকটাও একটু ভাজা ভাজা করে নেব। সামান্য একটু ভাজা ভাজা করার পর নামিয়ে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম ভেজিটেবলের রোলের জন্য, যে ভেজিটেবলটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে রোলটা করি। ভাঁজটা আপনাদের দেখানোর সুবিধার্থে আবার একটু দেখাবো। স্ক্রিনে দেওয়া ভিডিওতে আপনারা দেখে দেখে রোলের ভাঁজটা করে নেবেন। আর অল্প একটু লেয়ার, পাতলা লিকুইড লেয়ারটা উঠিয়ে রাখবেন, যাতে ভেজিটেবলের পাটিসাপটার ভাজের মধ্যে দেওয়া যায়। আপনাদের স্ক্রিনে দেখা
ভিডিওটা ভালো করে লক্ষ্য করে তারপর পাটিসাপটার ভাঁজটার মুখ ভালো করে লিকুইড লেয়ারটা দিয়ে আটকিয়ে নেবেন। তো এইভাবে আমি আরেকটাও তৈরি করে দেখাচ্ছি আপনার সুবিধার্থে। আরেকটা কথা, আপুরা প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ আপুরা, ভালো কথা, আমি কিন্তু এই ভেজিটেবল রোল 3 থেকে 4 মাসের মতো সংরক্ষণ করে রাখি। রোজার মাসে আমি এইভাবে সংরক্ষণ করেছিলাম আর আধা ঘন্টার মতো তৈরি করে একটু রেস্ট নেব। এরপর আমি এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, একে একে দিয়ে নিলাম আর এটা সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার করে এপিট ওপিট করে ভেজে নিয়ে তারপর একটা সুন্দর সার্ভিং ডিশে সার্ভ করব। কতটা সুস্বাদু আর লোভনীয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।